হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? ভালো আছেন? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। লাস্ট আমরা কি করছিলাম মনে আছে? আপনার করছেন এটা? অ্যাপ্রুভাল পাইছেন? ক্লিক ব্যাংকে পাইছেন? ওকে ওকে, চলবে। আল্লাহ করেন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা, তাহলে হচ্ছে আমাদের দেখেন প্রথম স্টেপ ডান। সেটা হচ্ছে কি? অ্যাকাউন্ট ডান। অ্যাকাউন্ট ডান, রাইট? ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট অথবা ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। বাই গুডসে পাইছেন? গুড। ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ডান। এরপরে হচ্ছে শুধু ম্যাক্স ওয়েবে পান নাই, তাই তো? ওকে, সমস্যা নেই। ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ডান। এখন হচ্ছে আমাদের পরের স্টেপ। তাহলে আমাদের যখন অ্যাকাউন্ট শেষ, এবার হচ্ছে আমাদের প্রোডাক্টের পালা, প্রোডাক্ট নেওয়ার পালা। আমরা এখন প্রোডাক্ট নিব। তাহলে হচ্ছে আমরা স্টেপে স্টেপে যখন কাজ করব, কাজগুলো ইজি হয়ে যাবে। তাহলে হচ্ছে এবার পরের স্টেপ হচ্ছে আমাদের প্রোডাক্ট সিলেকশন, নিশ সিলেকশন এন্ড প্রোডাক্ট সিলেকশন। নিশ সিলেকশন প্লাস প্রোডাক্ট সিলেকশন। ঠিক আছে, নিট সিলেকশন প্লাস প্রোডাক্ট সিলেকশন। আমাদেরকে এখন নিট সিলেকশন নিয়ে কাজ করতে হবে, দেন প্রোডাক্ট সিলেকশন নিয়ে আমরা কাজ করব। তাহলে নিশের ক্ষেত্রে আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে তিনটা নিশ হচ্ছে এভারগ্রিন, এগুলোর বাইরেও কাজ করা যায়। সেই তিনটা নিশ কি কি? সেই তিনটা নিশের মধ্যে আছে হচ্ছে আপনার হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস আছে। তারপর হচ্ছে আপনার মনে করেন ওয়েলথ। এরপর হচ্ছে আপনার রিলেশনশিপ। এই তিনটা হচ্ছে বেস্ট নিশ, যেগুলো নিয়ে সবসময় কাজ করা যায় বা এভারগ্রিন। এগুলোর বাইরে আরো অনেক অনেক অনেকগুলো আছে, অনেক, মানে এগুলোর কোনো শেষ নাই, এত পরিমাণ আছে। তো এ- যদি আপনার পছন্দের ওই ধরনের কোনো নিশ থাকে, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, কোনো প্যারা নেই। মানে আপনার পছন্দের যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো প্যারা নেই। তবে এই হেলথ নিশ হচ্ছে ইন্টারনেটের মধ্যে সব থেকে পপুলার বা সব থেকে জনপ্রিয় নিশ শেপগুলোর মধ্যে অন্যতম। যেমন এই যে মিটোলিন দেখেন, আমরা মিটোলিন, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। কত পে আউট পাবেন সেটা এখানে দেখাচ্ছে। প্রাইম বায়োমি, এটা হচ্ছে কত পে আউট পাবেন সেটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে গ্র্যাভিটি স্কোর। একটু ক্লিক ব্যাংকের সাথে পরিচয় হয়ে আমরা, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টগুলোর লিস্ট আপনি জানতে পারতেছেন, ক্যাটাগরিগুলো, টপ অফার্সগুলো, নিউ অফারগুলো। এখানে হচ্ছে ক্যাটাগরি, এগুলো হচ্ছে সেই প্রোডাক্টের আবার সাব ক্যাটাগরি আছে। যেমন এই যে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরি, এই যে এটা হচ্ছে মূল ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে যেমন আমি একটু এক্সাম্পল যদি আপনাকে দেই, প্রথমে থাকবে হচ্ছে আপনার ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। দেন হচ্ছে আপনার এটাকে আপনি এই আরেকটু ছোট করে এটাকে আপনি নিশে ভাঙতে পারেন। যেমন আপনি ধরেন ক্যাটাগরি হিসেবে আপনি ঢুকলেন হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেসে, ঢুকলেন হেলথ অ্যান্ড ফিটনেস থেকে এবার সাব ক্যাটাগরিতে আপনি ঢুকলেন মনে করেন ওয়েট লসে ঢুকলেন, ওয়েট লস অ্যাজ এ এক্সাম্পল। যেমন আমাদের প্রথমটা আমরা পাইলাম হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস হচ্ছে ক্যাটাগরি, এরপর হচ্ছে আমাদের ওয়েট লস হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি। এরপর হচ্ছে বেলি ফ্যাট, আপনি শুধুমাত্র বেলি ফ্যাট নিয়ে কাজ করেন, তাহলে এটা হবে আপনার নিশ। বেলি ফ্যাট শুধুমাত্র যাদের পেটের ওজন বেশি, পেটের চর্বি বেশি, আপনি তাদেরকে নিয়ে কাজ করবেন কাইন্ড অফ। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তাহলে এটা হচ্ছে আপনি এটাকে ভাঙতে ভাঙতে একদম ছোট করে ফেলা, কারণ হচ্ছে আপনি যত ছোট করবেন তত আপনি মার্কেট টার্গেট করতে আপনার জন্য সহজ হবে। ওই নির্দিষ্ট ব্যক্তিগুলোকে আপনি ইজিলি টার্গেট করতে পারবেন। যেমন তার একটা এক্সাম্পল যদি আমি আপনাকে দিই, যেমন অ্যাজ এক্সাম্পল আপনি ধরেন আপনি কাপড়ের বিজনেস করবেন, কাপড়, অ্যাজ এক্সাম্পল আপনি কাপড়ের বিজনেস করবেন। তাহলে কাপড়ের বিজনেস করার জন্য আপনাকে তো অনেক ধরনের কাপড় আছে। আমি ধরে নিলাম আপনি কিসের কাপড়ের বিজনেস করবেন, আপনি ধরেন হচ্ছে শার্টস বা এই টাইপের। তাহলে শার্টস এর বিজনেস করবেন। তাহলে এখন শার্টস তো অনেক ধরনের কাপড় হয়, বা শার্টস একটা কাপড় বা অনেক ধরনের হয়। এখন আপনি এটা কাদের জন্য? যারা হচ্ছে আপনার ইয়াং ম্যান, ইয়াং ম্যানদের জন্য। তাহলে আপনার এখানে শুধুমাত্র শার্ট পাওয়া যায় ইয়াং ম্যানদের জন্য। এটাকে আপনি চাইলে আরেকটু ভাঙতে পারেন। যেমন আপনি এটা স্পেসিফিক করলেন, আপনি শুধুমাত্র ধরেন হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করবেন, টি শার্ট নিয়ে কাজ করবেন, টি শার্ট, ইয়াং ম্যান টি শার্ট। তাহলে শার্টের মধ্যে অনেক প্রকার আছে। আপনি শুধুমাত্র ইয়াং ম্যানদের শার্ট নিয়ে কাজ করবেন, টি শার্ট। তাহলে শুধুমাত্র টি শার্ট নিয়ে কাজ করবেন, অনেক ধরনের। যেটা হচ্ছে আমি ধরে নিলাম আপনি শুধুমাত্র লং স্লিভ, লং স্লিভ।
লং স্লিভ টি শার্ট নিয়ে কাজ করবেন, লং স্লিভ টি শার্ট। তাহলে দেখেন এটা একদম ছোট হয়ে গেছে। আপনার টার্গেট মার্কেট কারা? যারা লং স্লিভ টি শার্ট কিনতে চায় ইয়াং ম্যানদের মধ্যে, তারাই হচ্ছে মূলত আপনার টার্গেট কাস্টমার। তাহলে দেখেন একটা জিনিসকে ভাঙতে ভাঙতে যখন ছোট করে ফেললাম, তখন আমি আমার টার্গেট কাস্টমার কারা তাদেরকে জানলাম। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমি ধরে নিলাম এটাকে, ধরেন আমি ফর্মাল লিখলাম, একদম আরো আরো স্পেসিফিক করলাম, তাহলে ফর্মাল লং স্লিভ টি শার্ট। তাহলে বলেন এই এই জিনিসটা কাদের জন্য? এটা হচ্ছে মূলত তাদের জন্য যারা অফিসে যাবে। ওই ব্যক্তিগুলো হচ্ছে আপনার টার্গেট কাস্টমার, অফিসিয়াল ব্যক্তিগুলো, যারা কর্পোরেট লেভেলে জব করে, যারা হচ্ছে ব্যাংকে জব করে বা ভালো জায়গায় জব করে, যারা ফর্মাল জিনিস পছন্দ করবে, তারা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার। তাহলে দেখেন একদম স্পেসিফিক। ঠিক সেম ভাবে আপনি যখনই কাজ করতে যাবেন এভাবে স্পেসিফিক চলে আসবেন, একদম স্পেসিফিক জায়গায় পৌঁছাতে হবে আপনাকে। যদি আপনি তাড়াতাড়ি দ্রুত যদি সফল হইতে চান, তাহলে আপনাকে স্পেসিফিক একদম সহজ জায়গায় পৌঁছাইতে হবে। তাহলে হেলথ এন্ড ফিটনেস এর মধ্যে আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন, ছেলে নাকি মেয়ে নাকি উভয়? আমি ধরলাম যে আপনি শুধুমাত্র ছেলেদেরকে নিয়ে কাজ করবেন, তাহলে ছেলেদের মধ্যে আবার কত ধরনের প্রোডাক্ট আছে আপনি সেটা দেখেন। যেমন প্রোস্টেট আছে, তারপর হচ্ছে নিট্রিক বুস্ট আছে, বা এগুলো হচ্ছে প্রোডাক্টের না, বাট বিভিন্ন ধরনের প্রত্যেকটা প্রোডাক্টের তো আলাদা আলাদা জায়গা থাকে, যে কোনটা কিসের কাজ করে সেটা আপনি বুঝতে হবে আপনাকে। তাহলে এই যে প্রোস্টেট দেখেন, এগুলো সব প্রোস্টেট নিয়ে, এগুলো সব প্রোস্টেট নিয়ে, ছেলেদের প্রোস্টেটের সমস্যা। আর মেয়েদের হচ্ছে ব্লেডারের প্রবলেম। ছেলেদের প্রোস্টেটের প্রবলেম, মেয়েদের হচ্ছে ব্লেডারের প্রবলেম থাকে। অর্থাৎ ব্লেডার রিলেটেড যত অফার এগুলো সব মেয়েদের জন্য, আর প্রোস্টেট রিলেটেড যত অফার এগুলো সব ছেলেদের জন্য। যেমন দেখেন ছেলেদের আরেকটা প্রবলেম এই যে এটা, এটা একটা প্রবলেম, এটা আপনারা বুঝতেই পারতেছেন কিসের প্রবলেম। তারপর হচ্ছে রেড বুস্ট, এই যে এটা আরেকটা অফার, এটা বুঝতেই পারতেছেন কিসের। তারপর হচ্ছে আলফাটনিক, তারপর হচ্ছে পটেন স্টিম, এরপরে হচ্ছে আপনারা এখানে আরো অনেকগুলো অফার আছে, হেলথ অফার উইথ অ্যান্ডোপিক, এই যে দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নিশে, ডিফারেন্ট ডিফারেন্ট অফার। এই যে, এই যে সবগুলো ডিফারেন্ট অফার, এই যে টুপিটি দেখেন। তাহলে আমরা একটা আইডিয়া পাইলাম যে কি টাইপের অফার নিয়ে আমরা কাজ করতে পারি বা কি টাইপের অফার আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় নিশের মধ্যে অন্যতম হচ্ছে আপনার মনে করেন ডায়েটারি সাপ্লিমেন্টস, এটা অন্যতম জনপ্রিয়। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ডায়েটস অ্যান্ড ওয়েট লস, এটা আপনার অনেক জনপ্রিয়। যেমন আপনি চাইলে বিউটি বিউটি নিয়ে কাজ করতে পারেন। আবার বিউটিতে এখন অনেক ধরনের আছে, নখের যত্ন আছে, চামড়ার যত্ন আছে। বা আপনাকে এক কথা আপনি বুঝতেই পারতেছেন, আপনি প্রয়োজনে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবেন যে আমি ডায়েটস এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতে চাচ্ছি, যে আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন। যেমন এগুলো এখন অনেক সহজ হয়ে গেছে, আগে তো মনে করেন বুঝতে অনেক কঠিন হইতো। আই ওয়ান্ট টু ব্রেক ডাউন মাই ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অ্যান্ড নিশেস ফর ইজি মার্কেটিং অ্যান্ড টার্গেটিং, অ্যাফিলিয়েট marketing. I want to I want to promote. I want to promote it then. Want to promote affiliate offers from category health and fitness আছে এটা, health and fitness category, health and fitness to সাব ক্যাটাগরি কোনটা নেবেন? আমি ধরলাম আপনি সাব ক্যাটাগরি নেবেন ডায়েটস এন্ড ওয়েট লস, সাব ক্যাটাগরি ডায়েটস এন্ড ওয়েট লস। সো can you break down into specific niches and audiences? uh, I can আচ্ছা আমি আপাতত এইভাবেই দিলাম, দেখি সে আগে অ্যাবসলিউটলি এই যে সে ব্রেক ডাউন করতেছে এটাকে into specific niche audience. Here is the comprehensive breakdown. মেইন ক্যাটাগরি হেলথ অ্যান্ড ফিটনেস, সাব ক্যাটাগরি হচ্ছে এটা ব্রেক ডাউন ইনটু স্পেসিফিক নিশেস এন্ড অডিয়েন্স। এই যে যেমন দেখেন, দেখছেন এই যে এই ক্যাটাগরির মধ্যে এই সাব ক্যাটাগরি, আবার এই সাব ক্যাটাগরির মধ্যে আরো কি কি হয়, ক্যাটো ডায়েট হয়, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট মিট অ্যান্ড ফাস্টিং হয়,
লো কার্ব পালেও হোল 30 হয়। তারপর হচ্ছে ডিটক্স অ্যান্ড ক্লিনসেস হয়। তারপর হচ্ছে ওয়েট লস ফর উইমেন, ওয়েট লস ফর ম্যান। তারপর হচ্ছে আপনার সিনিয়র ওয়েট লস, এই যে দেখছেন। যেমন দেখেন একদম স্পেসিফিক, আপনি শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করবেন যারা সিনিয়র, যাদের বয়স ওভার 50, তাদেরকে নিয়ে কাজ করবেন। তারপর আবার যাদের ডায়াবেটিক ফ্রেন্ডলি ওয়েট লস, এই যে যেমন দেখেন এটাকে কত ভাবে এটাকে, এই বড় জিনিসটাকে কত ছোট করে ফেললাম। এই যে দেখছেন, ক্রিশ্চিয়ান ফেথ বেসড ওয়েট লস সাপ্লিমেন্ট অ্যান্ড পিল ফোকাসড পিলস, এই যে যারা সাপ্লিমেন্ট নিয়ে সাপ্লিমেন্ট দিয়ে ওজন কমাবে তাদের জন্য। তারপর হচ্ছে হোম বেসড ওয়েট লস নো জিম, যারা বাসায় বসে ওজন কমাইতে চাচ্ছে তাদের জন্য। এই যে বিজি মমস, তাহলে এরা কারা? বিজি মমস, রিমোট ওয়ার্কার্স, হোম বডিজ। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে এটা কত স্পেসিফিক হয়ে গেল না এখন আপনার জন্য? সহজ। আপনি শুধুমাত্র যখন মার্কেটিং করবেন কাদের কাছে মার্কেটিং করতে হবে? বিজি মমসদের কাছে, যারা রিমোট ওয়ার্ক করে বাসায় বসে তাদের জন্য, যারা বাসায় থাকে তাদের জন্য। তাহলে ইজিলি আপনি বুঝতেই পারতেছেন আপনার এই টার্গেট কাস্টমার কারা, টার্গেটিং অ্যাঙ্গেলস কি কি। যেমন লুজ ওয়েট ফ্রম ইউর লিভিং রুম, যখন আপনি যত স্পেসিফিক হবেন তখন আপনার অ্যাঙ্গেলটাও তত বেশি ইজি হবে। যেমন একটা প্রোডাক্ট অনেক অ্যাঙ্গেল থেকে ইউজ করা যায়। যেমন এজ এ এক্সাম্পল যদি দিই, আইফোন, আইফোন অনেক অ্যাঙ্গেল থেকে ইউজ করে। কেউ ইউজ করে ক্যামেরার জন্য, কেউ ইউজ করে হচ্ছে নিজেকে একটু পশ দেখানোর জন্য। দেখেন কতগুলো অ্যাঙ্গেলে আইফোন সেল হচ্ছে। কেউ নিজেকে একটু ভাব নেওয়ার জন্য, মানে হচ্ছে একটু পশ দেখানোর জন্য আইফোন ইউজ করতেছে। আবার কি ইউজ করতেছে, তার ওইটাই দরকার। কেন? সে মনে করেন ব্লগিং করে, সে হচ্ছে ভিডিও করে, অথবা হচ্ছে সে ভালো ছবি তোলে, তাহলে তার জন্য ওইটা দরকার, সে ওই অ্যাঙ্গেল থেকে প্রোডাক্টটা কিনবে। আবার কেউ চিন্তা করলো যে না আমি একটু নিজেকে পশ দেখানোর জন্য, তাহলে সে পশ দেখানোর জন্য এটা ইউজ করবে। আবার কেউ দেখা যাচ্ছে না আমি এটা নিচ্ছি হচ্ছে মানে আমাকে একটু পয়সাওয়ালা দেখানোর জন্য, বা হচ্ছে আমাকে একটু বড় লোক ভাবার জন্য। তারপর হচ্ছে আবার কেউ নিচ্ছে হচ্ছে আমি এটা দিয়ে কি করব, বিজনেস করব, বা এটাতে ভালো রিসেল ভ্যালু আমি পাবো। তাহলে অনেক অনেক অনেকগুলো কারণ নিয়ে কিন্তু আপনার এটা ইউজ হচ্ছে। ঠিক সেম ভাবে এখানেও আপনার একটা প্রোডাক্টের অনেকগুলো অ্যাঙ্গেল থাকে। আপনি যত বেশি জিজ্ঞাসা করবেন, যত বেশি ডিপ অ্যান্ড ডিগ অ্যান্ড ডিপারে যাবেন, তত বেশি আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবেন। যেমন হচ্ছে আমরা ধরেন এখান থেকে কাজ করলাম ব্রেকডাউন স্পেসিফিক নিশ, আপনি ক্যাটো ডায়েট নিয়ে কাজ করলেন। তাহলে ক্যাটো ডায়েটের মধ্যে এবার এই যে এখানে আসলে অ্যাডাল্ট, এটা টার্গেট কাস্টমার কারা? 25 থেকে 45, স্পেশালি ওমেন, পিপল সিকিং ফাস্ট ফ্যাট লস, জিম গোয়ার্স অ্যান্ড ফিটনেস এনথুসিয়াস্ট। টার্গেটিং অ্যাঙ্গেলস: বার্ন ফ্যাট উইদাউট স্টার্ভিং, লো কার্ব হাই এনার্জি লাইফস্টাইল, ক্যাটো স্ন্যাক্স। এই যে এগুলো হচ্ছে আপনার সব টার্গেটিং অ্যাঙ্গেলস। তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পাইলাম যে কি টাইপের অফার নিয়ে আমি কাজ করতে পারি। আপনি যদি এখন যদি আপনার যদি মাথায় না আসে, আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন। এই যে নেক্সট স্টেপ, চুজ 2 3 মাইক্রোনিশ, আপনি এখান থেকে মাইক্রোনিশ সিলেকশন করেন দ্যাট ফিট ইউর স্টাইল অডিয়েন্স এন্ড স্ট্রেংথস। ওকে, তারপর ক্রিয়েট টেইলরড ল্যান্ডিং পেজ, এবার সেটার উপরে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখন আমি মনে করেন জিজ্ঞাসা করলাম পিক মি অ্যান নিশ হুইচ ইজ এভারগ্রিন, যেটা এভারগ্রিন, যেটা ট্রেন্ডিং, হ্যাজ ফিউচার ডিমান্ড, এনাফ প্রোডাক্টস টু সেল। আপনি ধরেন এমন একটা নিশ সিলেকশন করলেন যেটা অনেক ট্রেন্ডিং, অনেক ভালো, কিন্তু দেখা যাচ্ছে সেই নিশ নিয়ে বা সেই ক্যাটাগরির উপরে মার্কেটে কোনো প্রোডাক্ট নাই। তাহলে বলেন ওই প্রোডাক্ট থাকা না থাকা আপনার জন্য ওই নিশ থাকা না থাকা, ওই নিশ আপনি জয়েন করা না করা আপনার জন্য সমান। কারণ কি, আপনি যদি প্রোডাক্টই না পান আপনি কি সেল করবেন? তাহলে আমাদেরকে এমন নিশ সিলেকশন করতে হবে যেটা ট্রেন্ডিংও আছে, যেটা মানুষের দরকার, এবং যেটার উপরে এনাফ কি আছে, আপনার মনে করেন প্রোডাক্টও আছে। তাহলে হচ্ছে আমরা এখানে বললাম নিশ হুইচ ইজ এভারগ্রিন ট্রেন্ডিং, has future, has a lot of demand, has a lot of future demand, enough products to sell, যেটা প্রোডাক্ট আছে যথেষ্ট পরিমাণ, and okay, lots of lots of audiences, lots of audiences with problems but need solution.
বুঝতেই পারতেছেন আমি কি বুঝালাম, যে আমি এমন নিশে জয়েন করতে চাচ্ছি যেটার প্রচুর পরিমাণ অডিয়েন্স আছে এবং তাদের প্রবলেম আছে এবং তাদের কি দরকার, অ্যান্ড দে নিড সলিউশন, দে নিড সলিউশন। আমি এটা বললাম, তাহলে এখন আমাকে সেটার উপরে একটা কি দিবে, সেটার উপরে একটা গাইডলাইন দিবে যে হ্যাঁ ইয়াস এই জায়গাতে প্রবলেম আছে, এটা এভারগ্রিন ট্রেন্ডিং ফিউচার ডিমান্ডেবিলিটি অ্যাভেলেবল অডিয়েন্স উইথ দ্য রিয়েল প্রবলেমস সলিউশন দ্য বেস্ট নিশ ইজ হেলথ ডায়েট অ্যান্ড ওয়েট লস সাব ক্যাটাগরি। তাহলে দেখেন কোন ক্যাটাগরিটা বেস্ট বলতেছে আপনার, হচ্ছে ওয়েট লস ফর ওমেন ওভার 50। এই যে এটা হচ্ছে আপনার জন্য বেস্ট বলতেছে, ওয়েট লস ফর ওমেন ওভার 50। এটা কেন? এটা এভারগ্রিন এবং এটা টাইমলেস, মানে এটা সারা জীবনে আপনার কাজে লাগবে, কারণ পৃথিবীতে যতদিন মহিলারা থাকবে এই প্রোডাক্টটা তাদের দরকার হবে। কেন? কারণ তাদের ওজন বেড়ে যাচ্ছে, ওজন কমানোর জন্য। ট্রেন্ডিং অ্যান্ড গ্রোয়িং, যেটা অলওয়েজ ট্রেন্ডিং এ থাকে এবং যেটা অলওয়েজ গ্রোয়িং হচ্ছে। তারপর হচ্ছে হাইলি প্রবলেম অ্যাওয়ার্ড, যেটাতে প্রচুর পরিমাণে, যেমন মানুষ কখন টাকা খরচ করে, তার প্রবলেমের সলিউশন হিসেবে কিন্তু মানুষ টাকা খরচ করে। তাহলে এমন প্রোডাক্ট সিলেকশন করতে হবে যেটাতে মানুষের প্রবলেম আছে এবং আমরা সলিউশন দিতে যাব, সলিউশন নেওয়ার জন্য সে টাকা খরচ করবে। সলিউশনটা কি? আমাদের অফারগুলো, আমরা যে অফারগুলো সেল করতেছি। ঠিক আছে? মানুষ স্পেশালি পৃথিবীতে দুই ধরনের প্রবলেম আছে, আমি দুই ধরনের স্পেসিফিক্যালি দুইটা জায়গায় মানুষ টাকা খরচ করে, হয় নাহলে প্রবলেমের সলিউশন, প্রবলেম এন্ড সলিউশন, আরেকটা হচ্ছে আপনার কি করা, সেটা হচ্ছে আপনার লাইফ স্টাইল। এই দুই জায়গায় মানুষ টাকা খরচ করে সব থেকে বেশি, লাইফ স্টাইল, জীবনকে আরেকটু উন্নত করার জন্য, আরেকটু পশ দেখানোর জন্য, আরেকটু ভালো দেখানোর জন্য, আরেকটু ভালো থাকার জন্য। এই দুই জায়গায় সে তার প্রবলেমের সলিউশনের জন্য, আরেকটা হচ্ছে লাইফ স্টাইলকে আপগ্রেড করার জন্য। আপগ্রেড লাইফ স্টাইল দিয়ে আমি, আপগ্রেড লাইফস্টাইল, এই দুই জায়গায় মানুষ টাকা খরচ করে। তবে সর্বপ্রথম হচ্ছে সব থেকে ডিমান্ডিং হচ্ছে এটা, কারণ এটার জন্য মানুষ টাকা খরচ করবেই করবে করবে, বাধ্য হয়ে সে তাকে করতেই হবে। এরপরে হচ্ছে আপনার হাইলি প্রবলেম অ্যাওয়ার অডিয়েন্স। ওকে, আই এম ডুইং এভরিথিং বাট নট লুজিং ওয়েট, সে সবকিছু করতেছে বাট তার ওজন কমতেছে না। লটস অফ অ্যাফিলিয়েট প্রোডাক্টস, এটার উপর প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে। তারপর হচ্ছে হাই কনভার্টিং অ্যাঙ্গেলস, এটার উপরে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, অনেকগুলো অ্যাঙ্গেলে আপনি সেল করতে পারবেন। যেমন হচ্ছে কস্ট বাই মেনোপজের কারণে হচ্ছে তার ওজন বাড়তেছে। তারপর হচ্ছে, তারপর ব্যালেন্স ইয়োর হোমেন্স অ্যান্ড লুজ ওয়েট আফটার 40, 40-এর পরে ওজন বাড়তে থাকে, 30-এর পরে ওজন বাড়তে থাকে, তখন আপনি সেটা বলে প্রোডাক্ট সেল করতে পারবেন। আহ, কোনো কিছু না করেই ওজন কমানো বাসায় বসে, এই যে অনেকগুলো ব্যাপারে আপনি টার্গেট করতে পারবেন। এটার মূল জেন্ডার হচ্ছে ফিমেল। আর স্বাভাবিকভাবেই জানেন মেয়েরা অনলাইন থেকে শপিং বেশি করে ছেলেদের তুলনায়, এইজ হচ্ছে এটা। তারপর হচ্ছে পেইন পয়েন্টগুলো হচ্ছে এগুলো, পেইন পয়েন্টগুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে গোলগুলো কি কি, তারপর হচ্ছে মোটিভেশনগুলো কি কি, বাজেট কত রাখতে পারেন। এই যে ডিটেলস আমরা এখান থেকে জানলাম, আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। তাহলে আপনি কোনটা নিয়ে কাজ করবেন? এই যে এটা, বিল্ড অর ক্লোন এ ফানেল। এই যে আপনার অ্যারাউন্ড ওয়েট লস ফর ওমেন ওভার 40, ওয়েট লস ফর ওমেন ওভার 40, এটা হচ্ছে আপনার মেইন নিশ, বা আপনি ধরে নিতে পারেন এখান থেকে। তাহলে আমরা ওয়েট লসে চলে গেলাম। এই যে আপনার, এই যে আমরা এখানে চলে আসলাম, এখানে মনে করেন আমাদের এই নিশের কথাই বললো এতক্ষণ। এই নিশ থেকে আমরা এখানে কি কি প্রোডাক্ট আছে দেখেন, এই যে অ্যাকোয়াস্কাল্পট, তারপর হচ্ছে স্মুথি ডায়েট, তারপর হচ্ছে ভ্যানো প্লাস 8, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের নিশটা মোটামুটি ক্লিয়ার। সেটা হচ্ছে কি, আমরা হেলথ অ্যান্ড ফিটনেস থেকে ওয়েট লস, এবার ওয়েট লস থেকে আমরা কোন ওয়েট লসটা নিয়ে আমরা কাজ করব, এই যে এখানে দেওয়া আছে, ওয়েট লস ফর ওমেন ওভার 40, বা শুধু মেয়েদের ওয়েট লস, যাদের বয়স ওভার 40 তাদেরকে নিয়ে আমাদের মূল টার্গেট। তাহলে আমরা আমাদের ট্রেন্ডিং নিশ বলেন বা যেটা বেস্ট নিশ, আমরা মোটামুটি একটা সিলেকশনে আসলাম যে আমাদের এই এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন প্রোডাক্ট নেমগুলো কি কি, সেখানেও একটা চলে আসছে, লিন বায়োমি, আইক্যারিয়া জুস, বায়ো হারমোনি। তারপর হচ্ছে ক্লিক ব্যাংকের আরো কিছু প্রোডাক্ট আসছে, তারপর হচ্ছে কার্ব সাইক্লিং ফর ওমেন ওভার 40 স্লিম। এই যে চলে আসছে এগুলো, এখানে আপনি বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে সাপ্লিমেন্ট, এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। বাই করছে যাদের, সেখান থেকে HB5 হরমোনাল ব্যালেন্স সাপোর্ট সাপ্লিমেন্ট, ম্যাক্স ওয়েবে আছে এইটা, ডাক্তার ক্যাশে আছে এটা। তাহলে আপনি ডিজিটাল প্রোডাক্টও সেল করতে পারেন, ফিজিক্যাল প্রোডাক্টও সেল করতে পারেন। ওকে, এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট সিলেকশনের পালা। প্রোডাক্ট সিলেকশনের জন্য আমাদের
ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হইল যে আমরা এখান থেকে আপনাকে একটু দেখাই। প্রোডাক্ট রিসার্চ, এই যে যেমন দেখেন, এই যে প্রোডাক্ট রিসার্চ। তাহলে আমরা প্রোডাক্ট রিসার্চে চলে আসলাম। এখান থেকে দেখেন কি কি জিনিস প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমাদের দরকার। বেসিক প্রোডাক্ট সিলেকশন ক্রাইটেরিয়া, আপনার প্রোডাক্ট অবশ্যই ইউজফুল প্রোডাক্ট কিনা, প্রোডাক্টটা মানুষের উপকার আসবে কিনা সেটা জানাটা ইম্পর্টেন্ট। এটা মাস্ট আপনাকে জানতে হবে প্রোডাক্টটা ইউজফুল কিনা, যে এই প্রোডাক্টটা আপনার কাজে আসবে কিনা সেটা আপনাকে জানতে হবে, বা যাদের কাছে সেল করতেছেন তারা এই প্রোডাক্টটা নিবে কিনা। যদি নেবে বলেন তাহলে কেন নিবে, তাহলে এই প্রোডাক্টটা ইউজফুল কিনা সেটা বুঝবেন কিভাবে, হোয়াই দিয়ে প্রশ্ন করেন প্রোডাক্টটাকে। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল আমি অ্যাকোয়াস্কাল্ট এখানে গেলাম, তাহলে আপনি প্রশ্ন করেন হোয়াই দিস প্রোডাক্ট ইজ ইউজফুল, কেন এই প্রোডাক্টটা ইউজফুল। তাহলে আপনি এই প্রোডাক্টটা নিয়ে আগে একটু স্টাডি করতে হবে আপনাকে, যে প্রোডাক্টটা ন্যাচারালি ওজন কমায়, সাপোর্ট হেলদি ওয়েট লস ন্যাচারালি। তাহলে কেন উপকারী, মানুষ এখন তো আর্টিফিশিয়াল ওষুধ খেয়ে ওজন কমাচ্ছে, বাট এটা ন্যাচারালি আপনার ওজনটা কমাবে। তাহলে আমরা জানলাম, প্রশ্ন করলাম হোয়াই, কেন দিয়ে প্রশ্ন করলাম, কেন কিনবে প্রশ্ন করলাম, কারণ হচ্ছে ন্যাচারালি ওজন কমাবে সেই কারণে কিনবে। প্রোডাক্টটা কেন ভালো, কারণ হচ্ছে এটা ন্যাচারালি ওজনটা কমাবে সেই কারণে, এবং এটা হেলদি ওয়েট লস করে, মানে আপনার শরীরের কোনো ক্ষতি না করে। তাহলে সাপোর্ট হেলদি ওয়েট লস, তারপর মেনটেন স্লিম ফিগার মেনটেন করে, তারপর হচ্ছে সাপোর্ট হেলদি মেটাবলিজম, আপনার মেটাবলিজমকে সাপোর্ট করে যেটা আপনার ওজন কমাইতে হেল্প করবে। আহ, তাহলে বুঝতেই পারতেছেন এটা, এই প্রোডাক্টটা যখন আপনি কেন দিয়ে প্রশ্ন করলেন বের হয়ে গেল এটা প্রোডাক্টটা কেন নেবেন। তারপরে প্রোডাক্টটা প্রবলেম সলভ করে কিনা, কিভাবে বুঝবেন, হোয়াট এবং হাউ দিয়ে প্রশ্ন করেন। কি প্রবলেমের সলিউশন দেয়, হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করেন, হোয়াট মানে কি আমরা জানি, তাহলে কি প্রবলেমের সলভ করে। যাদের ওজন বেড়ে যাওয়া এটা একটা প্রবলেম, তাহলে সেটা কমাইতে হেল্প করতেছে, তাও আবার ন্যাচারালি। তাহলে আমরা জানলাম কি প্রবলেমের সলিউশন দেয়, ওজন কমানোর। তারপর হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করেন কিভাবে, কারণ হচ্ছে এটাতে ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, এই যে ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্টস, সেগুলো এটার মধ্যে ব্ল্যান্ড করে দেওয়া আছে, সেটা যখন কেউ কনজিউম করবে তখন তার ওজনটা ন্যাচারালি আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কিভাবে আমরা সেটার উত্তর পাইলাম, কি সেটাও পাইলাম। এবং যেটার কমিশন রেট ভালো কিনা, প্রোডাক্টের কমিশন রেট ভালো কিনা সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, যত বেশি কমিশন রেট ভালো হবে তত আপনার জন্য। যেমন দেখেন আমাদের এখানে টার্গেট ছিল 120, এটা আরো কম হইলেও সমস্যা নেই, মিনিমাম 100 হইলেও খুব একটা প্যারা নেই, বাট আমরা আপাতত 120তে এটা আমাদের লিখা হিসেবে রাখলাম। আহ, তো এটা দেখলাম যে আমাদের সেই দিক থেকে এটা মিলছে, যে ইয়াস 170। আমাদের টার্গেট ছিল 120, বাট এটা পার সেলে অন এভারেজে 170 করে পাওয়া যায়। ওকে ফাইন। সেলস পেজটা ভালো কিনা, সেলস পেজ হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে সেলস পেজ। তাহলে এই পেজটা দেখে একটা কাস্টমার যে প্রোডাক্টটা কিনবে সে কনভিন্সড হবে কিনা, তার কনভিন্স হওয়ার পসিবিলিটিস কতটুকু সেটা ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট। তাহলে সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টটা আপনাকে দেখতে হবে যে এই পেজটা কতটুকু ভালো। ইয়েস, আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। পরের ক্রাইটেরিয়াতে আসেন, এই যে কালার কম্বিনেশন, ফন্ট, ইমেজেস, ভিডিও, টেক্সট, হেডলাইন, কল টু অ্যাকশন সবকিছু ভালো কিনা। ওই দেখলেন যে হ্যাঁ ভালো। এবার আসেন জেবি পেজ আছে কিনা। জেবি মানে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার পেজ বা অ্যাফিলিয়েট পেজ, যারা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের জন্য যে পেজটা তৈরি করা হয় সেটাকে জেবি পেজ বলে। বাট এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে ওদের কোনো জেবি পেজ নাই, এই যে দেখেন কোনো জেবি পেজ নাই। যদিও থাকে সেটা আপনাকে ওদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে, বাট এই মুহূর্তে নাই। কিন্তু আপনি যদি নিচের প্রোডাক্টে আসেন দেখেন অ্যাফিলিয়েট পেজ, এটাকে বলা হচ্ছে জেবি পেজ, ওদের কাছে অ্যাফিলিয়েট পেজ আছে বা জেবি পেজ আছে। তাহলে এটা একটা ভালো দিক যে এই প্রোডাক্টটার জেবি পেজ আছে। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, এই যে এখানে তাদের ইমেলটা দেওয়া আছে। এই ইমেল আপনি জিজ্ঞাসা করলেন যে আই ডিডন্ট ফাইন্ড এনি জেবি পেজ অর দ্য অ্যাফিলিয়েট পেজ ইন দ্য ক্লিকব্যাঙ্ক, ডু ইউ হ্যাভ এনি অর এনি ভিডিও সেলস লেটার পেজ, যেটাকে ভিএসএল বলে, সেটা আছে কিনা। যদি থাকে তারা বলবে, যদি না থাকলে সেটা বলবে। ওদের সেলস পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, কারণ এখন বেশিরভাগ মানুষই ইন্টারনেট ইউজ করে মোবাইল থেকে। তাহলে আপনাকে জানতে হবে যে তাদের এটা মোবাইল, অনেকগুলো ওয়েবসাইটে মোবাইল থেকে ঢোকা যায় না, ঢুকলে ভেঙে যায় বা সাইটটা এদিকে এদিকে আবার স্ক্রল করা লাগে, তাহলে সেটা যেন করতে না হয়। তারপর হচ্ছে রিকারিং কমিশন আছে কিনা, প্রোডাক্ট একবার সেল করলেন বারবার কমিশন পাবেন সেটা। ইয়াস, ওদের রিকারিং কমিশন আছে, এই যে
আপসেল ফ্লো, আপসেল ফ্লোও আছে, আপসেলও আছে, রিকারিংও আছে, মানে প্রোডাক্টটা ইন ফিউচারে সেই কাস্টমার যতবার কিনবে ততবার আপনি কমিশন পাবেন। আপসেল ফ্লো আছে অলরেডি। মানি ব্যাক গ্যারেন্টি আছে কিনা ওদের, কারণ কাস্টমাররা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা চেক করে যে মানি ব্যাক গ্যারেন্টি আছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। আই থিঙ্ক ওদের আছে, বাট এই পেজে নাই, কারণ হচ্ছে ক্লেম ডিসকাউন্টে যাই, এটা হচ্ছে ওদের মূল পেজ। ইয়েস, ওদের মানি ব্যাক গ্যারান্টি আছে। তার মানে আমরা জানলাম ওদের মানি ব্যাক গ্যারান্টি, এই জিনিসটাও ওদের কাছে আছে। ওকে ফাইন। এরপরে আসেন, তারপরে দেখতে হবে এসএসএল সার্টিফাইড কিনা। ইয়েস, তাদের পেজটা অলরেডি এসএসএল সার্টিফাইড, এই যে এখানে লক করা। তার মানে এটা ট্রাস্ট করাই যায় তাদেরকে। এরপরে এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতেছে কোনটা সিলেকশন করবেন, যে কোনো একটা সিলেক্ট করেন। আশা করি প্রোডাক্টটা সব দিক থেকে বেস্ট, শুধুমাত্র আমরা জ্যাবি পেজটা পাইলাম না, এটা ওদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি পেয়ে যাবেন। কারণ হচ্ছে ভিএসএল থাকাটা ইম্পর্টেন্ট, ভিএসএল, 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 ভিডিও সেলস লেটার পেজ, ভিডিও সেলস লেটার পেজ, এটা ইম্পর্টেন্ট, ভিডিও সেলস লেটার পেজটা ইম্পর্টেন্ট। ওকে, যদি এই জিনিসগুলো যদি ঠিক থাকে, ইয়েস, আমরা প্রোডাক্টটা সিলেকশন করব। প্রোডাক্টটা সিলেকশন করে এবার আমরা সেই প্রোডাক্টের উপরে কম্পিটিশন অ্যানালাইসিস করব। কম্পিটিশন অ্যানালাইসিস করব। তো কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য আমাদের স্পাই টুল দরকার, একটা স্পাই টুল দরকার। কি টুল? কম্পিটিশন অ্যানালাইসিসের জন্য আমাদের স্পাই টুল দরকার। আমরা আপাতত এই প্রোডাক্টটাকে সিলেকশনে নিলাম, এই প্রোডাক্টটাকে সিলেকশনে নিলাম, এই প্রোডাক্টটাকে সিলেকশনে নিলাম। এখন হচ্ছে আমাদের দেখতে হবে প্রোডাক্টটা আপনার ইয়া কিনা। এখানে প্রোডাক্টটাকে সিলেকশনে নিলাম। এখন হচ্ছে কম্পিটিশন বা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, সেটার জন্য আমাদের স্পাই টুল দরকার। স্পাই টুল, এটা কারা? যারা এই অফারটা সেল করতেছে বা মার্কেটিং করতেছে বা প্রমোট করতেছে, তাদেরকে দেখতে চাচ্ছে। তাদেরকে দেখার জন্য আমার কি লাগবে? স্পাই টুল দরকার। যে স্পাই টুল দিয়ে আমি তাদেরকে বের করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো, তাদের অ্যানালাইসিস করতে পারবো, তাদের অ্যাডগুলো, তাদের ভিডিওগুলো, তাদের ল্যান্ডিং পেজগুলো, তাদের অ্যাড কপিগুলো সব কিছু অ্যানালাইসিস করতে পারবো। তো একটা অ্যানালাইসিস আমাদের এখন কোন টুলটা দরকার? আমাদের টুল দরকার হচ্ছে, আমি একটু দেখাই আপনাকে, স্পাই হিরো। স্পাই হিরো টুলটা আমাদের দরকার, এই স্পাই হিরো টুল। ওকে, তবে এটা আপাতত আপনারা ইউজ করতে পারবেন না, কারণ এটার হিউজ একটা প্রাইস আছে। এটা আপাতত আপনারা ইউজ করতে পারবেন না। আহ, এটা হিউজ একটা প্রাইস আছে, এই যে দেখেন মান্থলি প্রায় $147, যেটা একটা বিগ অ্যামাউন্ট। এই কারণে হচ্ছে, যদি আপনারা গ্রুপে থাকতেন আরো বেশি, তাহলে আপনাদের জন্য এটা ইউজ করাটা সহজ হয়ে যেত। গ্রুপে থাকলে, আপনাদের গ্রুপে মনে করেন আপনারা 8-10 জন আছেন, তাহলে আপনাদের জন্য এটা কোনো ব্যাপার হইতো না। 10 জন থাকলে এটাকে আপনি 10 ভাগে ভাগ করে ফেললেন। যেমন আপনি 147 ডিভাইড 10, আপনি এটাকে ভাগ করে ফেললেন, মাত্র $14। যদি 20 জন হইতেন তাহলে আরো কমে যাইতো। যদি 20 ডিভাইড 147, দেখেন মাত্র, একদম এটা বলতে গেলে কিছুই না, মানে খুবই অল্প। আপনি যদি 15-তে 147 ডিভাইড 15, এই যে মাত্র আপনার $9 করে পড়তেছে, $9 করে আপনার পড়তেছে। 147 ডিভাইড 20, মাত্র $60 করে পড়তেছে। এটা ওইভাবে তো গ্রুপ সেল পাইনি আমি। তারপর আপনারা খুঁজে দেখতে পারেন, যদি আপনারা পেয়ে যান আমাকে জানায়েন। আচ্ছা, একটু আমি এখন এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি একটু স্ক্রিনটা অফ করব, 1 সেকেন্ডের মধ্যে আমি আবার ব্যাক করব স্ক্রিনটা। ওকে, একটু। আচ্ছা, আমরা এখানে আসলাম, এই যে স্পাই হিরো, দেখেন আমরা স্পাই হিরোতে লগ ইন করলাম। এখন হচ্ছে এখানে 3 ধরনের অ্যাড, 4 ধরনের অ্যাড অ্যানালাইসিস করা যায়। যারা ফেসবুকে অ্যাড দিবেন তাদের জন্য, একটা টুলের মধ্যে দেখেন 4টা। ইউটিউবে যারা অ্যাড দিবেন তাদের জন্য, যারা নেটিভ অ্যাড করবেন তাদের জন্য, যারা ই কমার্স করবেন তাদের জন্য। তবে এখানে সব থেকে জনপ্রিয় হচ্ছে এই দুইটার জন্য, ফেসবুক এবং হচ্ছে ইউটিউবের জন্য। যেমন অ্যাজ এক্সাম্পল, এই যে যেমন দেখেন আমরা যে অফারটা প্রমোট করতে চাচ্ছিলাম অ্যাকোয়াস্কাল্প, এই যে সেটা অলরেডি টপ র্যাঙ্কে আছে। যেমন দেখেন টপ র্যাঙ্কে এই মুহূর্তে 280টা অ্যাড রানিং এ আছে। জাস্ট এই সপ্তাহের রিপোর্ট অনুযায়ী 280টা। তার মানে
আমরা এখান থেকে একদম ফুল একটা রিপোর্ট পেয়ে যাচ্ছি যে কিভাবে হচ্ছে এটা। তারপর হচ্ছে এখন আমরা ফেসবুকেরটাতে আছি। ফেসবুকে এই যে এখানে এখানে লোগোটা দেখা যাবে। আপনি ইউটিউবে যখন যাবেন এখানে ইউটিউবের লোগো দেখা যাবে। ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার হচ্ছে আপানি, মিটোলিন, ব্রেথ, মেমোরি অনেকগুলো অফার আছে। তো এখন মনে করেন আমি যেটা দেখতে চাইবো, আপনি এখান থেকে এসে ভিউ অলে ক্লিক দিয়ে আপনি দেখতে পারবেন এখান থেকে যে অফারটা আপনি প্রমোট করতে চান না কেন, আপনি সেই অফার নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে। এরপর হচ্ছে আপনি এখান থেকে এই যে যেমন দেখেন এই যে সবগুলো অ্যাড আপনি এইভাবে দেখতে পারবেন যেটা যেটা আপনার পছন্দ। তো আমি এখান থেকে যে কোনো, আমি যদি অফার্সে যেতে চাই, শুধুমাত্র স্পেসিফিক অফারের অ্যাডগুলো দেখতে চাচ্ছি, স্পেসিফিক কোন প্রোডাক্টের অ্যাড আমি দেখতে চাই, সেটা যদি দেখতে চাই সেটার জন্য আমাকে অফার্সে যেতে হবে। এখানে গেলে আপনি কি দেখতে পারবেন, ল্যান্ডিং পেজগুলো দেখতে পারবেন। এখানে গেলে আপনি পেজগুলো দেখতে পারবেন, বিভিন্ন পেজ। এখানে গেলে আপনি অ্যাডগুলো সার্চ করতে পারবেন। এই যে অ্যাপানেলের আপনার দেখেন অ্যাড দেখা গেছে প্রায় 1555টা অ্যাড রানিং আছে এই মুহূর্তে, রানিং আছে 161টা পেজ পাওয়া গেছে, 25টা ল্যান্ডার পাওয়া গেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। ধরেন আমি অ্যাকোয়া স্কাল্পট এটাতে গেলাম, অ্যাড দেখা গেছে কতগুলো দেখেন, এই মুহূর্তে রানিং আছে এগুলো পেজ আছে। আমি এখান থেকে ভিউ অ্যাডস এ ক্লিক দিলাম। ওকে। আমি এখান থেকে ক্লিক দিলাম, দেখেন অ্যাকোয়া স্কাল্প চলে আসছে এখানে। তাহলে অ্যাকোয়া স্কাল্পটের যত 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 অ্যাড এই যে দেখেন ফেসবুকে এই মুহূর্তে রানিং এ আছে আপনি দেখতে পারতেছেন। এগুলো এই মুহূর্তে ফেসবুকে রানিং এ আছে। এই যে যেমন দেখেন অ্যাড ইজ কারেন্টলি রানিং, অ্যাড ইজ কারেন্টলি রানিং, অ্যাড ইজ কারেন্টলি রানিং, এগুলো সবগুলো ad। কিন্তু আমি চাচ্ছি যেই যেমন এখানে যদি এবার আমি যদি ধরেন এটাকে দেখতে চাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক দিয়ে আমি এটাকে ওপেন করলাম, আলাদা ট্যাবে ওপেন করলাম, এটা ওপেন হোক। আমরা ধরেন জাস্ট বোঝানোর সুবিধার্থে বা আরেকটা পেজ, এটা যেহেতু একই পেজ আমি অন্য পেজের আরেকটা অফার ওপেন করি, সেম অফার অন্য পেজ থেকে ওপেন করি। হ্যাঁ, ওয়েন্ডেলস হেলথ কর্নার, আমি এখান থেকে যে কোনো একটা ওপেন করতে পারি, এটাকে দিই। যেমন দেখেন এই যে আসলাম এটাতে, এটা লাস্ট 5 দিন ধরে এখনো চলতেছে, তার মানে হয়তো তারা সেল পাচ্ছে। বাট আমরা কিভাবে সেল পাচ্ছে সেটা পরে দেখবো, বাট তারা হয়তো সেল পাচ্ছে যেহেতু 5 দিন ধরে রানিং এ আছে। 5 দিনে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা হচ্ছে তাদের অ্যাডের কপি, তার মানে ফেসবুক এটা লিখছে, ছবি তারা এটা ইউজ করছে, এই ছবিটা তারা ফেসবুক ইউজ করছে, এই লেখাটা ইউজ করছে, এবং এটা হচ্ছে তাদের অ্যাডের টাইটেল বা হেডলাইন, হেলদিয়েস্ট ইয়ার ইয়ার, চেক ইট আউট। এরপরে আসেন তাদের অ্যাডের ইনফো, অ্যাডটা রানিং হচ্ছে কত তারিখ, স্যাটারডে মে 2000, স্যাটারডে 17 মে 2025, লাস্ট সিন হচ্ছে আজকেই দেখা গেছে, ডেজ রানিং 5। আপনি এটাকে ফেভারিট করে রাখতে পারবেন। পেজের নাম, ওদের পেজের নাম কি, ফেসবুক পেজের নাম হচ্ছে এটা। তারপর হচ্ছে পেজের আইডি হচ্ছে এটা। এটা কবে তৈরি হয়েছে পেজটা দেখেন, 20 ফেব্রুয়ারি 2025। ইজ রানিং অ্যাডস, ইয়েস অ্যাড রানিং হচ্ছে। ইজ রানিং কনভার্সন, ইয়েস, তারা কনভার্সন অ্যাড রানিং করতেছে। ফেসবুকে তো অনেক অ্যাড দেওয়া যায়, তারা কনভার্সন অ্যাড। টোটাল অ্যাড সিন, টোটাল কয়টা এই পেজ থেকে, টোটাল কয়টা অ্যাড দেখা গেছে, 11টা। কারেন্টলি রানিং এই মুহূর্তে 4টা অ্যাড রানিং এ আছে। অফার মিটোলিন এবং অ্যাকোয়াস্কাল্প, এই দুই ধরনের অফার তারা প্রমোট করতেছেন। মিটোলিন এটাও ক্লিক ব্যাংকের অনেক জনপ্রিয় অফার। অ্যাফিলিয়েট আইডি হচ্ছে ওদের এই যে 1pol5, এটা হচ্ছে ওদের পিক্সেল আইডি। আপনি ওদের পেজটা দেখতে চাইলে ভিজিট পেজে গেলে দেখতে পারবেন, পেজের ইনফো জানতে চাইলে এখানে ক্লিক দিলে পাবেন। আশা করি বুঝাইতে পারলাম। এটা হচ্ছে তাদের ল্যান্ডিং পেজ, এই যে ক্লিক দেন, এটা হচ্ছে তাদের ল্যান্ডিং পেজ। দেখেন এটা হচ্ছে তাদের ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে ক্লিক দিলে তাদের ল্যান্ডিং পেজটা ওপেন হবে। এই যে ল্যান্ডিং পেজের ইউআরএল, হেডলাইনটা কি, কবে তৈরি হয়েছে, ফার্স্ট সিন কবে, লাস্ট সিন কবে, অফারের নাম, নেটওয়ার্ক, ক্লিক ব্যাংক, অ্যাফিলিয়েট আইডি, ওদের আইপি হচ্ছে এটা, তারপর হচ্ছে টেকনোলজি এইচটিএমএল, হোস্টিং হচ্ছে ডিজিটাল ওশান, পিক্সেল আইডি এটা। এই যে সব কিছুই আপনি দেখতে পারতেছেন। তাহলে দেখেন এক প্ল্যাটফর্মে একটা টুলসের মাধ্যমে যা যা দরকার আপনি সব পেয়ে যাচ্ছেন। এই যে এটা হচ্ছে পুরা ইনফরমেশন। এখন প্রশ্ন আসে যে আমি কি তাদেরকে কপি করব, কপি পেস্ট করব? ক্যান আই কপি পেস্ট দেন? নো, 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 এটা কখনোই করা যাবে না।
বাট উই ক্যান মডেল দ্যাম, আমরা তাদেরকে মডেল করতে পারবো, রিমডেল। কপি পেস্ট, আপনি কপি পেস্ট কোনটাকে বলে? আপনি জাস্ট এটাকে কপি করে, এটাকে কপি করে এখানে আবার এটাকে পেস্ট করা, এটা হচ্ছে চুরি, এটা হচ্ছে অবৈধ, এটা হচ্ছে অন্যায়, এটা করলে কখনো রেজাল্ট আসবে না। বাট এই সেম কথাটাকে একটু ঘুরিয়ে যখন আমি লিখব, যেমন আমি এখানে এটা কম্পিটিটর অ্যানালাইসিস, তাহলে বেস্ট কম্পিটিটর অ্যানালাইসিস টুল সমান, আমি দিলাম হচ্ছে স্পাই টুল, বেস্ট কম্পিটিটর অ্যানালাইসিস স্পাই টুল সমান, আমি এখানে দিলাম ধরেন হচ্ছে স্পাই হিরো। তাহলে দেখেন সেম কথা, বাট একটু ডিফারেন্ট, আরো বেটার ভাবে, রাইট? সেম জিনিসটাই করছি, বাট আরেকটু সহজভাবে এখন বুঝতে পারবে। এখন মানুষ বুঝতে পারলো যে এখানে বুঝাতে চাচ্ছে একটা কম্পিউটার অ্যানালাইসিস টুল লাগবে, যেটা স্পাই টুল, যেটা হচ্ছে আপনার মনে করেন কি আপনাকে স্পাই করতে হেল্প করবে। এখন আমি এখানে বললাম যে বেস্ট কম্পিউটার অ্যানালাইসিস স্পাই টুল, যেটা হচ্ছে স্পাই হিরো। তাহলে মানুষ এখন আরো সহজে বুঝতে পারলো বেস্ট কম্পিউটার অ্যানালাইসিস স্পাই টুল হচ্ছে স্পাই হিরো। তাহলে সেম কথা, বাট একটু ডিফারেন্ট। তার মানে হচ্ছে আপনাকে নতুন করে কিছু করতে হবে না, সেম জিনিসটাকেই করেন, সেম জিনিসটাকে, সেম স্টাইলটা, এই স্টাইল সেম, সবকিছু সেম, শুধু আপনার ডিজাইনটা, আপনার ফরম্যাটটা, ফরম্যাট ঠিক রাখেন, বাট আপনার স্টাইলটা চেঞ্জ করেন, বা আপনারটা তাদের মতো কপি পেস্ট না করে, মানে ধরেন আপনি স্টাইলটা সেম রাখলেন সবকিছু, বাট এই লেখাগুলো সেম দিতে পারবেন না, ছবিটা সেম দিতে পারবেন না, এটা সেম রাখতে পারবেন না, এগুলো সেম না করে আপনি আপনার মতো করে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে করেন, বাকি সবকিছু সেম। দেখেন তাহলে কতটা সহজ, নতুন করে রিইনভেন্ট করার কোনো কিছু নাই, আপনি নতুন করে কিছু করতে যাবেন না, কারণ নতুন করে কিছু করতে গেলে সফলতা দূরে যাবে। আর যদি আপনি যেটা অলরেডি সাকসেস, যেটা অলরেডি কাজ করতেছে, সেই জিনিসটাকে মডেল করেন। যেমন দেখেন, টয়োটাও গাড়ি, ফেরারিও গাড়ি, ল্যাম্বরগিনিও গাড়ি, কিন্তু পার্থক্য কোথায়? দুইটাতেই, দুইটা গাড়িতেই বা সবগুলো গাড়িতেই চাকা আছে, চারটা চাকা আছে। ঠিক ল্যাম্বরগিনিতেও চারটা চাকা, আবার টয়োটাতেও চারটা চাকা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আবার হচ্ছে টেসলাতেও দেখা যাচ্ছে চারটা চাকা, কিন্তু তারা শুধুমাত্র কনসেপ্ট বা ফরম্যাট ঠিক রেখে শুধুমাত্র আপগ্রেড করছে, যেটা মানুষের লাইফকে আরো বেশি ইফেক্টিভ করছে, আরো বেশি সহজ করছে, আরো বেশি পশ করছে। সেটা আপনার টয়োটা যেখানে আমি 30 লাখ দিয়ে পাচ্ছি, সেখানে আমার ফেরারি কিনতে 30 কোটি দরকার, কথার কথা। পার্থক্যটা কোথায়? সেম চাকাই তো, গাড়ি ওইটাও চলবে এটাও চলবে, কিন্তু এটা আরো পশ করছে, এটা আরো সেম ডিজাইন, সেম স্টাইল, ফরম্যাট দেখেন একটা কারের মতোই, দেখলেই তো বোঝা যায় এটা একটা কার, কিন্তু এই কারটা আরো বেশি ডিজাইনফুল, আরো বেশি ইফেক্টিভ, আরো বেশি অ্যাট্রাকটিভ। এটা হচ্ছে পার্থক্য। তারা নতুন করে কিছু আবিষ্কার করে না। তারা কি নতুন করে চাকা আবিষ্কার করছে? না, চাকা অলরেডি আবিষ্কার হয়েই আছে। সেই চাকাকে তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইউজ করছে, ডিফারেন্ট সেই চাকা নিয়েই তারা খেলতেছে। কেউ একই চাকা ইউজ করে কোটি টাকার গাড়ি সেল করতেছে, কেউ একই টাকা ইউজ করে মাত্র কয়েক লাখ টাকার গাড়ি সেল করতেছে। এটা হচ্ছে মূল, এটাই বুঝাইতে চাইলাম। যেমন দেখেন এটাও সেম, এই যে এটা আরেকটা ল্যান্ডিং পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ, সব এখানে আপনি দেখতে পারবেন। তাহলে এখন আসেন আমরা এখান থেকে ধরেন চাচ্ছি ওই অফারগুলো দেখবো যেগুলো ভালো করতেছে অনেক দিন ধরে, আহ, মানে যারা ভালো সেল আনতে পারতেছে। তাহলে টোটাল ডেজ রানিং আমি এখানে দিলাম। যেমন দেখেন এটা প্রায় 100 দিন ধরে চলছে, বাট এখন অফ আছে, বাট এটা প্রায় 100 দিন ধরে চলছে। তাহলে 100 দিন ধরে একটা অ্যাড কখন চলে? যখন এখান থেকে কিছু আসে। কিন্তু আমি চাচ্ছি রানিং অফারগুলো দেখতে। দেখেন এটা 64 দিন ধরে একটা অ্যাড রান হচ্ছে, 62 দিন ধরে, 64 দিন ধরে, 47 দিন ধরে। চিন্তা করেন এটা কখন একটা মানুষে করবে? কারণ অ্যাড চলা মানে তার প্রতিনিয়ত টাকা খরচ হচ্ছে, রাইট? প্রতিনিয়ত তার অ্যাডে কস্ট যাচ্ছে, কিন্তু তাও সে অ্যাডটা রান করতেছে 64 দিন। তার মানে এখান থেকে তার ভালো একটা ফিডব্যাক আসতেছে, ভালো একটা সেল আসতেছে। তার মানে এইটাই হচ্ছে মূল এখানে জিনিসটা, যে আমরা এখান থেকে দেখতে পাইলাম যে সে এই জিনিসটা করতেছে 64 দিন ধরে, সে এই অ্যাডটা রান করছে গুগলে, এখনো পর্যন্ত রানিং এ আছে। এই যে এটা হচ্ছে তার সে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে তার অ্যাডের ইমেজ, এটা হচ্ছে তার হেডলাইন, এটা হচ্ছে তার টেক্সট, এটা হচ্ছে তার অ্যাফিলিয়েট আইডি, এটা হচ্ছে সেই যে যে অফারগুলো প্রমোট করতেছে। এটা টোটাল এই মুহূর্তে রানিং আছে একটা অ্যাড, বাট
83টা অ্যাড রানিংয়ে ছিল, এই মুহূর্তে একটা রানিংয়ে আছে। আহ, এই আর কি। এই যে এটা হচ্ছে তার মূল ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ সিম্পল রাখতে হবে। আপনি ল্যান্ডিং পেজকে কমপ্লেক্স করতে পারবেন না, তবে ল্যান্ডিং পেজ ফরম্যাটের ক্ষেত্রে বেশ কম আছে। আপনি গুগলের জন্য এক ধরনের গুগলের সার্চ অ্যাডের জন্য এক ধরনের ল্যান্ডিং পেজ করতে হবে, ইউটিউবের জন্য এক ধরনের ল্যান্ডিং পেজ করতে হবে, ফেসবুকের জন্য এক ধরনের, সব ল্যান্ডিং পেজ সব জায়গায় কিন্তু কাজ করে না, করবে না, মাথায় রাখতে হবে। এই কারণে আমরা এই কোর্সে শুধুমাত্র, আমরা তো এই কোর্সে ফেসবুকটা শিখবো না, আমরা এই কোর্সে শিখবো হচ্ছে শুধু গুগল অ্যাডটা। গুগল অ্যাডটা আমরা শিখবো। তাহলে গুগল অ্যাডের মাধ্যমে কিভাবে আমরা অফারগুলো প্রমোট করতে পারি, মূলত সেই জিনিসটাই আমরা শিখবো এখানে। বাট আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিলাম যে কিভাবে কাজ করে, সেই জিনিসটা দেখাইতে চাচ্ছি। আমরা এখান থেকে আহ, ফেসবুকের কারণ প্রত্যেকটা ট্রাফিক সোর্সের আলাদা আলাদা স্ট্র্যাটেজি, আলাদা আলাদা সিস্টেম, আলাদা আলাদা মেথড আছে। আমরা এই কোর্সে শিখবো হচ্ছে শুধুমাত্র গুগল অ্যাডটা, গুগল অ্যাডের মাধ্যমে, তাও গুগলের সার্চ অ্যাড, গুগলের সার্চে। আবার গুগলের ইউটিউব অ্যাডও কিন্তু অনেক ভালো কাজ করে, ফেসবুক অ্যাডও ভালো কাজ করে, এগুলো আলাদা টপিক, এগুলো টোটালি আলাদা। এগুলো আমরা এখানে শিখবো না, আমরা এখানে শিখবো হচ্ছে শুধুমাত্র একটা ট্রাফিক সোর্স, সেটা হচ্ছে গুগল সার্চ অ্যাডস। এবার আসেন, এখন আমরা বাকি কথাই যাই। সেটা হলো এই সার্চ অ্যাড কোনটাকে বলে। আমরা জাস্ট এতক্ষণ আপনাদেরকে স্পাই টুল দিয়ে একটা এক্সাম্পল দেখালাম, আমাদের ওইখানে কাজ শেষ। এবার আসেন আমরা পরের কাজে চলে যাই। আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা গুগলে গেলাম, গুগলে এসে আমি এখান থেকে সার্চ করলাম, মনে করেন আমি এখানে সার্চ করলাম হচ্ছে অ্যাকোয়া স্কাল্পড, সার্চ করলাম এটা লিখে। তাহলে সার্চ এড কোনটা, আমার এখানে কিন্তু সার্চ এড শো করতেছে না, কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে সার্চ করছি। আমি দেখি একটু গুগল থেকে সার্চ করার, ইউএসএ থেকে সার্চ করতে পারি কিনা। ইউএসএ থেকে যদি সার্চ করতে চাই, গুগল স্ল্যাশ জিএল ইকুয়াল টু ইউএস, এখানে এসে আমি অ্যাকোয়া স্কাল্প লিখে সার্চ করি। এই যে একটা, এই যে এগুলোকে বলা হচ্ছে সার্চ অ্যাড, যেগুলো স্পন্সর্ড লেখা। এই যে একটা দুইটা তিনটা, আমরা তিনটা অ্যাড দেখতে পাচ্ছি, একটা দুইটা তিন। এটা হচ্ছে অ্যামাজন থেকে আসছে। এই প্রোডাক্টটা অ্যামাজনও সেল হচ্ছে। অ্যাকোয়া স্কাল্পটা আবার হচ্ছে আপনার, এই যে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার মতো আমার মতো অ্যাফিলিয়েট মার্কেটাররা সেল করতেছে। নিচের দিকে যাই, অ্যাকোয়া স্কাল্প অলরেডি মনে হয় আমরা ওপেন করছি। এই যে অ্যাকোয়া স্কাল্প দেখেন, এটা হচ্ছে অ্যাকোয়া স্কাল্প, গুগলের সার্চ অ্যাডের মাধ্যমে এটা প্রমোট করা হচ্ছে, গুগলের সার্চ অ্যাডের মাধ্যমে এটা প্রমোট করতেছে। আচ্ছা, এবার আসেন গুগলের সার্চ অ্যাডে আমরা দুই ধরনের অ্যাড রান করতে পারি। গুগলের সার্চ অ্যাডে দুই স্টাইলে বা দুই টাইপের অ্যাড রান করতে পারি। একটা হচ্ছে আপনার, একটা হচ্ছে আপনার ব্র্যান্ড বিডিং করা, প্লাস হচ্ছে আপনার জেনারেল কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করা। একটা হচ্ছে ব্র্যান্ড বিডিং করা, একটা হচ্ছে জেনারেল কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করা। দুই ধরনের অ্যাড রান করতে পারে। ব্র্যান্ড বিডিং কোনটা, যখন আপনি কোনো প্রোডাক্টের নাম ইউজ করে, শুধুমাত্র ওই প্রোডাক্টের নামটা ইউজ করে যখন অ্যাড দিবেন, সেটাকে ব্র্যান্ড বিডিং বলে। সেটা অনেক সময় ক্লিক ব্যাংকে বা গুগলে অ্যালাউ না, বিশেষ করে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো এটা অ্যালাউ করে না। যেমন আপনি অ্যাকোয়া স্কাল্প, এটা যদি আপনি প্রমোট করতে চান, আগে আপনাকে জানতে হবে এটা ব্র্যান্ড বিডিং অ্যালাউ কিনা। যদি অ্যালাউ না হয়, তাহলে এটা দিয়ে ব্র্যান্ড বিডিং না করে আপনি জেনারেল কিওয়ার্ড ইউজ করতে পারেন। জেনারেল কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, জেনারেল কিওয়ার্ড দিয়ে আপনি এটা প্রমোট করতে পারেন। যেমন আমি ধরেন এই অফারটাতে, যেহেতু, ওকে আমরা 15 মিনিটের মধ্যেই শেষ করব, যেহেতু এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার অ্যাফিলিয়েট পেজ নাই, সে কারণে আমরা এটা ওপেন করলাম। ওপেন করে একটু দেখব, এটার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া থাকবে। এটার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন খুব একটা দেওয়া নাই, দ্যাট মিনস হয়তো বা এটা ব্র্যান্ড বিডিং অ্যালাউ করে, আমি আসলে শিওর না। ও, এখানে দেওয়া আছে, our affiliate must not include any content that is deceptive, misleading, untruthful, unsustained, unsubstantiated, or otherwise fails to comply with applicable federal and state content. You may not create page appears to be official.
and different URL emails. You also may not use the official Smoothie Diet logo. Even permission. Any affiliate caught falsely representing themselves as the creator or owner of the brand from the web program. You also cannot link directly to the checkout. Simple as it. আহ, এটা আশা করি আপনি ব্র্যান্ড বিল্ডিং করতে পারবেন, যেহেতু এখানে স্পেসিফিক ভাবে কোথাও ব্র্যান্ড বিল্ডিং এর কথা বলা নাই। সো এটা আপনি ব্র্যান্ড বিল্ডিং করতে পারবেন। তো যেগুলো ব্র্যান্ড বিল্ডিং অ্যালাউ না সেগুলো লেখা থাকে যে আপনি ব্র্যান্ড বিল্ড করতে পারবেন না, বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকে। যেমন আমি ধরেন এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেসে গেলাম, আমি এখান থেকে অ্যাফিলিয়েট পেজে গেলাম, দেখি এখানে বলা আছে কিনা। ধরেন আমি এখান থেকে এখানে গেলাম, এই যে টার্মস এর মধ্যে বলা থাকে, এই যে দেখেন, affiliates may not bid on keywords brand bid, word sentence or any search engine such as Google, Bing, Yahoo। মানে আপনি কোথাও গুগল বিং বা ইয়াহু কোথাও আপনি ওদের শব্দটা ইউজ করে, কি কি শব্দ, মিটোলিন শব্দ, বাই মিটোলিন শব্দ, এগুলো দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না। এগুলো দিয়ে অ্যাড রান করলে আপনি কমিশন পাবেন না, এটা বুঝাচ্ছে। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে তো ভাইয়া এখানে তো আমি অ্যাড দেখলাম যে মিটোলিন দিয়ে অ্যাড রান করছে। এটা অনেক সময় বলা থাকে, অনেক সময় তারা চেক করে, অনেক সময় চেক করে না। ঠিক আছে, এই কারণে হচ্ছে অনেক ব্যক্তি অ্যাড রান করে। যেমন আমি 2023-24 সালে এভাবে বলা ছিল, বাট তাও অনেক অনেক অনেকগুলো ব্র্যান্ড বিল্ডিং এর অ্যাড রান করেছি। হয়তো দেখা যাচ্ছে 10টা অ্যাড রান করলে, 10টা প্রোডাক্ট থেকে 10টা অ্যাড রান করলাম, সেখান থেকে হয়তো দুইটায় দেখা যাচ্ছে অ্যালাউ আসলেই করতেছে না। তারা অলওয়েজ চেক করে, গুগলে এসে এসে তাদের কিওয়ার্ড লিখে চেক করে। তো তারা দেখা যাচ্ছে কমিশন দিচ্ছে না, বাট বাকি 80%ই কমিশন দেয়। তারা চেক করে না খুব একটা, এটা নিয়ে কেয়ারও করে না, তারা দেখা যাচ্ছে সেল দেয়। সো এটা আপনি যদি চান যে হ্যাঁ আমি টেস্ট করতে চাই, আমি টেস্ট করব, যেমন দেখেন এই ব্যক্তি টেস্ট করতেছে, এই ব্যক্তি টেস্ট করতেছে, এই ব্যক্তিও টেস্ট করতেছে, তাহলে এই কাজটা আপনারা করতে পারেন, নো প্রবলেম। তবে এখানে অনেক প্রোডাক্ট আছে যারা ব্র্যান্ড বিডিং অ্যালাউ করে। আর যদি বলেন যে না ব্র্যান্ড বিডিং অ্যালাউ করবে না, নো প্রবলেম, আমরা তাহলে অন্যভাবে অন্য স্টাইলে অফার প্রমোট করতে পারে। তবে সর্বপ্রথম আমরা শিখবো হচ্ছে ব্র্যান্ড বিডিংটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে মনে করেন একদম বেসিক জিনিসটা, কারণ আমাদের আগে প্রথমে বেসিকটা শিখতে হবে। ব্র্যান্ড বিডিং অফারে আমরা ক্যাম্পেইন করব, দেন হচ্ছে আমরা বাকি প্রবলেম বা জেনারেল কিওয়ার্ড দিয়ে, যেটা আমরা এখানে লিখলাম প্রবলেম বা জেনারেল বেসড কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করব। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে কোনো একটা সুনির্দিষ্ট প্রোডাক্টের উপর আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। আপনারা ডোমেন হোস্টিং কিনে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দরকার নেই। আগামী ক্লাসে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে একদম শুরু থেকেই দেখাবো কিভাবে এটা করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, কিনে রাখেন, জাস্ট আগামী ক্লাসে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেট আপ করে দেব। ওকে তাহলে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।